হাই, আমি মেহবুব আলম। আজকে আমরা পড়াশোনা করব ফোর্স অ্যান্ড লজ অফ মোশন নিয়ে। তো ফোর্স অ্যান্ড লজ অফ মোশন বলতে মেইনলি নিউটনস ল অফ মোশনের কথা বলছি আর কি। আর ওর সঙ্গে আমরা ফোর্স চ্যাপ্টারটা পড়ব, মানে দুটাকে একসঙ্গে ডিসকাস করব। তো ফোর্স আগে, লজ অফ মোশন আমরা পরে পড়ব, কিন্তু তবু ফোর্সের কনসেপ্টটা লজ অফ মোশনে পাবো, মানে সেকেন্ড ল অফ নিউটন, যে সেকেন্ড লটা সেখান থেকে ফোর্স মেজারমেন্টটা পাবো এবং ডেফিনেশনটা পাবো নিউটনসের ফার্স্ট ল থেকে। তো আমরা ধরে নিচ্ছি আমি যে সাপোজ যে ফার্স্ট ল অফ নিউটনসটা মোটামুটি আমি পরে বলছি, কিন্তু ওখান থেকে যে ফোর্স ডেফিনেশনটা সেটা আমি সিম্পলি বলে তারপরে ফোর্স সম্ভব, তারপরে লজ অফ নিউটনের মানে মোশনে যাবো আর কি। তো ফোর্স কোনটাকে ধরো, নিউটনস ল অফ মোশনে যে ফোর্সের ডেফিনেশন দেবে, সেই ফোর্স সে কেমন বই, সাপোজ ধরেন এটা কোনো একটা প্লেন আছে। তো এই প্লেনে কোনো একটা অবজেক্ট আছে, এম মাসের অবজেক্ট, একে আমি পুশ করছি, ঠেলছি। যদি আমি কোনো একটা এম মাসের অবজেক্টকে বা যে কোনো অবজেক্টকে পুল করি বা পুশ করি, তাহলে আমি যেটা অ্যাপ্লাই করলাম তাতে এই মাসটা হয় ডিসপ্লেস হলো, সাপোজ এ পজিশন ছিল, এ থেকে কোথায় গেল, বিতে চলে গেল। মানে ব্যাপারটা বলতে চাইছে কি, যে কোনো একটা মাস আছে, সেই মাসটাকে যদি আমি যা অ্যাপ্লাই করে ডিসপ্লেস করতে পারি অথবা ডিসপ্লেস করার চেষ্টা করি, তাহলে এই যে আমি আননোন ব্যাপারটা, যেটাকে আমি এক্স যদি বলে দিই, যে আমি এক্স কিছু একটা অ্যাপ্লাই করছি এই অবজেক্টটাকে ডিসপ্লেস করার জন্য অথবা ডিসপ্লেস করার চেষ্টা করছি, তাহলে যে এক্সটা আমি অ্যাপ্লাই করলাম সেটাকে বলা হয় ফোর্স। এই ডেফিনেশন অফ ফোর্সটা নিউটনসের ফার্স্ট লয়ে পাবো আমরা। এটাকে বললাম ডেফিনেশন অফ, মানে ফোর্স শুধুমাত্র যে অ্যাপ্লাই করলাম, অবজেক্টটা ডিসপ্লেস হয়ে গেলো, এর থেকে বেরিয়ে চলে গেলো, সেটাকে ফোর্স বলবো, সেটা বলছি। সেটা তো একটা অবশ্যই, কিন্তু আমি এটা এরকমও হতে পারে যে ফোর্স অ্যাপ্লাই করছি বাট অবজেক্ট ডিসপ্লেস হচ্ছে না, সেক্ষেত্রেও সেটা যে অ্যাপ্লাই করছি সেটা ফোর্স। তাহলে ফোর্স মানে দিয়ে কোনো একটা অবজেক্টকে আমি ডিসপ্লেস করতে পারি অথবা ডিসপ্লেস করার চেষ্টা করতে পারি, যেটা আমি অ্যাপ্লাই করলাম সেই জিনিসটাকে আমরা ফোর্স বলছি। তাহলে এইরকম, এবার এটা হলো ফোর্সের কনসেপ্ট। এটা আমরা ডেফিনেশন অফ ফোর্সটা নিউটনসের ফার্স্ট লয়ে গিয়ে পাবো, ওটা আমরা যদি পরে পড়ছি। তাই আমি জাস্ট খালি এইটুকু ডেফিনেশনটা আগে নিয়ে তারপর শুরু করছি। তাহলে ফোর্সের ইউনিট দেখি, ফোর্সের এসআই ইউনিট হচ্ছে নিউটন, এন, আর সিজিএস ইউনিট হচ্ছে ডাইন। এই দুটো মনে রাখতেই হবে। তাহলে ফোর্স সম্পর্কে আমরা জানলাম, ডেফিনেশনটা বললাম, আর ফোর্সের হচ্ছে এই দুটা, একটা এসআই ইউনিট নিউটন আর একটা সিজিএস ইউনিট হচ্ছে ডাইন। এবার আমাদের নেচারে যে ফোর্সগুলো পাই, সেই ফোর্সগুলোকে আমরা ফান্ডামেন্টালি ফোর্সগুলোকে চারটা ভাগে ভাগ করা হয়েছে। চারটা, একটা হচ্ছে গ্র্যাভিটেশনাল ফোর্স, দুই নাম্বারটা হচ্ছে উইক নিউক্লিয়ার ফোর্স, তিন নাম্বারটা হচ্ছে ইলেকট্রোম্যাগনেটিক ফোর্স, চার নাম্বারটা হচ্ছে স্ট্রং ফোর্স। তার মানে কি বললাম, যে আমাদের বেসিক্যালি মানে ফান্ডামেন্টালি যে নেচারের যে ফোর্সগুলো আছে তাকে আমরা চার ভাগে ভাগ করেছি। একটা হচ্ছে গ্র্যাভিটেশনাল ফোর্স, উইক নিউক্লিয়ার ফোর্স, ইলেকট্রোম্যাগনেটিক ফোর্স, আর একটা হচ্ছে স্ট্রং নিউক্লিয়ার ফোর্স। এবার একটা একটা করে আমরা ডিসকাস করি, তাহলে আমাদের সবগুলো আলোচনা হবে। একদম বেসিক আলোচনা করবো আমরা। দেখো ব্যাপারটাকে, যে গ্র্যাভিটেশনাল ফোর্স কোনটাকে বলছে। এই গ্র্যাভিটেশনাল ফোর্সের কনসেপ্টটা বা গ্র্যাভিটেশন কনসেপ্টটা নিউটনসের থেকে পাওয়া। সায়েন্টিস্ট নিউটন দিয়েছিল, মহান সায়েন্টিস্ট একজন।
তো সে কী বললো গ্র্যাভিটেশনাল ফোর্সটা, সাপোজ কোনো একটা ধরুন এখানে একটা অবজেক্ট আছে, তার মাস হচ্ছে m1, আর একটা এখানে মাস হচ্ছে, এটা হচ্ছে m2, এদের মধ্যে ডিস্টেন্সটা ধরে নিলাম r ডিস্টেন্স। নিউটন দুটো ল দিল, কি বললো যে ইউনিভার্সের মধ্যে আমাদের শুধুমাত্র আমাদের আর্থ প্ল্যানেটের কথা বলছে এটা না, ইউনিভার্সের মধ্যে প্রত্যেকটা অবজেক্টকে আকর্ষণ করে, সেই আকর্ষণ বা অ্যাট্রাক্ট মানে ফোর্স অ্যাট্রাক্ট করে, সেই অ্যাট্রাকশানটা হচ্ছে, যদি আমি ধরে নিই অ্যাট্রাকশানটা এফ হয়, সেটা হচ্ছে এফ ইকুয়াল টু m1 ইন্টু m2। মানে নিউটন বলছে যে ইউনিভার্সের প্রত্যেকটা অবজেক্টকে অ্যাট্রাক্ট করে, এবং সেই ফোর্স অফ অ্যাট্রাকশানটা হচ্ছে প্রপোর্শনাল টু ফোর্স অফ অ্যাট্রাকশন এফ প্রপোর্শনাল টু প্রোডাক্ট অফ মাস m1 and m2 and ইনভার্সলি প্রপোর্শনাল টু ওয়ান ডিস্টেন্স তার স্কোয়ার। তার মানে সিম্পলি যে যদি আমি ডিস্টেন্সটাকে সাপোজ আমি একটা এক্সাম্পল নিয়ে বলি, যে যদি আমি এমটাকে এখানে একটা মাস নিলাম, যার মাস একটা হচ্ছে 2m, আর এখানে নিলাম একটা 4m, ডিস্টেন্সটা রাখলাম আমি প্রথম কেসে r ইকুয়াল টু 1 মিটার। তারপরে যদি সেম অবজেক্ট রাখি, এখানে 2m, আর এখানে সেম অবজেক্ট না দিয়ে আমি চেঞ্জ করে দিলাম, এখানে করে দিলাম 4m, এখানে করে দিলাম 8m, ডিস্টেন্সটা হচ্ছে r ইকুয়াল টু 1 মিটার। তাহলে মাস যেহেতু প্রোডাক্ট বেড়ে গেল, সাপোজ এখানে 2m ইন্টু 4m 8m স্কোয়ার, ডিস্টেন্সটা হচ্ছে 1, আর এখানে হচ্ছে 4m ইন্টু 8m 32 মিটার m স্কোয়ার, ডিস্টেন্স সেম। তাহলে এই যে মাস বেড়ে গেল মানে প্রোডাক্ট বেড়ে গেল, তার মানে ফোর্সের অ্যাট্রাকশন অফ ফোর্সটা বেড়ে যাবে, এটা কথা বলছি। আর যদি মাসটাকে আমি আনচেঞ্জ রেখে ডিস্টেন্সটা চেঞ্জ করে দিই, বাড়াই বা কমাই, যদি বাড়াই তাহলে এফটা কমে যাবে, আরটা যদি কমাই তাহলে এফটা বেড়ে যাবে, এটা উনি বললেন। এবং ম্যাথমেটিক্যালি দুটাকে যদি আমি কম্বাইন করে লিখি, তাই লিখলে দেখা যায় যে এফ ইকুয়াল এখানে একটা প্রপোর্শনাল টু m1 m2 ডিভাইড বাই আর স্কোয়ার, প্রপোর্শনাল সাইডে তুললে একটা জি আসে, m1 m2 ডিভাইড বাই আর স্কোয়ার। এটা হচ্ছে ফোর্স অফ গ্র্যাভিটেশনাল ফোর্সের ভ্যালুটা। দুটা মাস যদি m1 m2 মাস আর ডিস্টেন্সে থাকে, তাহলে ওদের মধ্যে যে ফোর্সটা কাজ করবে সেটা হচ্ছে এফ ইকুয়াল টু জি m1 m2 বাই আর স্কোয়ার। জি ইকুয়াল টু এফ ইন্টু আর স্কোয়ার ডিভাইড বাই m1 m2। জিটাকে বলা হয় ইউনিভার্সাল গ্র্যাভিটেশনাল কনস্ট্যান্ট। ইউনিভার্সাল গ্র্যাভিটেশনাল কনস্ট্যান্ট। এইখানে একটা মনে রাখি যে গ্র্যাভিটেশনাল ফোর্সটা অলওয়েজ অ্যাট্রাকটিভ ফোর্স। কারণ আমরা যখন দেখব ইলেকট্রোস্ট্যাটিক্সের ক্ষেত্রে দেখব যে ফোর্সটা হয় অ্যাট্রাকটিভ হবে মানে রিপালসিভ হবে, কিন্তু গ্র্যাভিটেশনাল ফোর্সটা অলওয়েজ অ্যাট্রাকটিভ ফোর্স। তাহলে এখানে জি ইকুয়াল টু এফ আর স্কোয়ার বাই m1 m2। জিকে যদি আমি ইউনিট দেখি, এসআই ইউনিট দেখি জিটা, তার মানে এফ মানে নিউটন, এটা এম মিটার স্কোয়ার, আর হচ্ছে মাস কিলোগ্রাম 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 মাইনাস 2, এটা হচ্ছে এই জির এসআই ইউনিট অফ জি। যদি আমি সিজিএস ইউনিট দেখি, তারা মনে হচ্ছে ডাইন সেমি স্কোয়ার গ্রাম মাইনাস 2, এটা হচ্ছে ইউনিভার্সাল গ্র্যাভিটেশনাল কনস্ট্যান্টের এসআই এবং সিজিএস ইউনিট। এটা হলো গ্র্যাভিটেশনাল ফোর্স। এইবার এই গ্র্যাভিটেশনাল ফোর্সের অনেকগুলো আরও ডিটেলস আছে, জাস্ট আমরা এটা যখন পড়বো ডিটেলসে তখন বলবো। যেহেতু আমরা ফান্ডামেন্টাল ফোর্সগুলোর যে চারটা আছে সেগুলোকে আমরা স্টাডি করছি, তো জাস্ট খালি আমরা সিম্পলি দেখবো যে গ্র্যাভিটেশনাল ফোর্সটা কোনটাকে আমরা বলছি। তাহলে একটা আমার চলে গেল আমাদের, এটা হলো ফান্ডামেন্টাল চারটা ফোর্সের মধ্যে একটা হলো গ্র্যাভিটেশনাল ফোর্স। এবার আমরা আসলাম কোথায়, দ্বিতীয়টাকে দেখি। দ্বিতীয়টা বললাম আমরা ছিল যে উইক নিউক্লিয়ার ফোর্স।
এটা কোথায় কাজ হয় বা এটা কেমন উইক নিউক্লিয়ার ফোর্স বলতে, যে যখন বিটা ডিকে হয়, মানে রেডিও অ্যাক্টিভিটি যখন বিটা ডিকে হয়, তখনগুলোর পার্টিকেলগুলোর মধ্যে যে ফোর্স কাজ করে সেটাকে আমরা বলি উইক নিউক্লিয়ার ফোর্স। এটা রেডিও অ্যাক্টিভিটি চ্যাপ্টার আছে, সেখানে পার্টিকেলগুলো যখন বিটা ডিকে হয় তখন আমাদের এই ফোর্সটা তো মানে অ্যাটাক করে আর কি। এটা হচ্ছে উইক নিউক্লিয়ার ফোর্স। 3 নাম্বার ছিল আমাদের ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স বা ইলেকট্রোম্যাগনেটিক ফোর্স। সাপোজ ইলেকট্রোম্যাগনেটিক ফোর্স এবার কেমন দেখছিলাম, যে এটা দেখি সাপোজ ধরে নিলাম সাপোজ এগুলো চার্জের ক্ষেত্রে কাজ করে। কেমন, সাপোজ ধরে নিলাম যে এখানে একটা চার্জ আছে, সাপোজ প্লাস চার্জ আছে, এখানে একটা প্লাস চার্জ আছে কিউ, এটা Q1 বললাম, এটাকে Q2 বললাম, এটা হচ্ছে আর ডিস্টেন্স। এখানেও যে এই যে চার্জ, এটা প্লাস প্লাস হতে পারে, এটাও হতে পারে, একটা প্লাস একটা মাইনাস Q2, এটা হচ্ছে আর। তাহলে এক্ষেত্রে যে ইলেকট্রোম্যাগনেটিক ফোর্স যে কনসেপ্টটা দেওয়া আছে, যে ফোর্সটা কতটা হবে সেটা আমাদের কুলম্বস ল, মানে এটা অ্যাকচুয়ালি ইলেকট্রোম্যাগনেটিক ফোর্সের মধ্যে ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স, চার্জগুলোর মধ্যে যে ফোর্স সেটা, তো সেই কত ফোর্স হবে সেটা একটা কুলম্বস সায়েন্টিস্ট আছে, সেই কুলম্ব দিয়েছিল, যে তিনি বললেন যে সেমভাবে নিউটনসের মতো করে যে ফোর্সটা হবে এদের মধ্যে হবে Q1 Q2 প্রোডাক্ট, আর F এটা হলো 1/r²। ম্যাথমেটিক্যাল ফর্মগুলো গ্র্যাভিটেশনাল, মানে নিউটনসের যে গ্র্যাভিটেশন আছে চ্যাপ্টার আছে তার মধ্যে যেটা ফোর্সটা বললাম তার মতো করেই। তো এই দুটাকে যদি কম্বাইন করে লিখি F=K Q1 Q2 / r², এটা একটা কনস্ট্যান্ট। এখানে এই যে এফটা আছে, এই এফটা এখানে কিন্তু গ্র্যাভিটেশনাল মতো করে এফটা, ওখানে যে গ্র্যাভিটেশনাল ফোর্সটা ছিল সেখানে আমাদের এফটা শুধুমাত্র অ্যাট্রাকটিভ ছিল, এখানে কিন্তু আমরা অ্যাট্রাকটিভ বলতে পারবো না, রিপালসিভ হবে, কারণ প্লাস চার্জ রিপেল করে, দুজন রিপেল করে, আর প্লাস মাইনাস যখন করবো তখন এটা অ্যাট্রাক্ট করে। তার মানে এই যে ইলেকট্রোস্ট্যাটিক ফোর্সটা অ্যাট্রাকটিভও হতে পারে, রিপালসিভও হতে পারে, ডিপেন্ড করবে নেচার অফ চার্জ। যদি চার্জটা পজিটিভ হয় দুটাই, তাহলে রিপালসিভ করবে, যদি একটা পজিটিভ একটা নেগেটিভ হয় তাহলে অ্যাট্রাক্ট করবে। এটা হচ্ছে আর একটা বলি গ্র্যাভিটেশনাল ফোর্স, আর এটার মধ্যে যে গ্র্যাভিটেশনাল ফোর্সটা আর মানে এই যে ইলেকট্রোম্যাগনেটিক ফোর্সের মধ্যে যেটা আমরা বলছি ইলেকট্রোস্ট্যাটিক ফোর্সটা, যে কুলম্ব ফোর্স এটাকে বলে, গ্র্যাভিটেশনাল ফোর্সটা মিডিয়াম ইন্ডিপেন্ডেন্ট। মানে সাপোজ এখানে একটা মাস রাখলাম M1, এখানে একটা মাস রাখলাম এখানে আমি যে মিডিয়াম রাখি, যদি আমি মাস আর ডিস্টেন্সটাকে আনচেঞ্জ রাখি, মিডিয়ামটাকে চেঞ্জ করলেও ফোর্সের উপরে কোনো ইফেক্ট পড়বে না। বাট যদি আমি এইখানে দেখি, এখানে যদি মিডিয়ামটা সাপোজ একটা এয়ার দিলাম একবার, আরেকবার মিডিয়াম চেঞ্জ করে অন্য মিডিয়াম নিয়ে নিলাম, তাহলে কিন্তু এই ফোর্সটা কিন্তু চেঞ্জ হয়ে যাবে। এই ফোর্সটা মিডিয়াম ডিপেন্ডেন্স ফোর্স। তাহলে আমাদের 4টা বেসিক ফান্ডামেন্টাল ফোর্সের মধ্যে 2-3টা হলো, একটা আছে কি যে স্ট্রং নিউক্লিয়ার ফোর্স। চার নাম্বারটা হচ্ছে স্ট্রং নিউক্লিয়ার ফোর্স। এটা কি, অ্যাটমের মধ্যে সাপোজ যদি দেখি অ্যাটমের নিউক্লিয়াস, প্রোটন আছে, এখানে নিউট্রন আছে, তাহলে প্রোটন আর এই যে প্রোটন আর নিউট্রন যে ফোর্স অ্যাট্রাক্ট করে আছে, যদি আমি প্রোটনটাকে মানে নিউক্লিয়াসটাকে ভাঙতে চাই, ভাঙতে গেলে আমি খুব সহজে ভাঙতে পারবো না, কারণ প্রোটন বা নিউট্রনকে যদি আমি আলাদা করতে চাই সহজে আলাদা করতে পারবো না, কারণ এদের মধ্যে একটা স্ট্রং ফোর্স দিয়ে বাইন্ড করে দেওয়া আছে। দিস ফোর্স কল নিউক্লিয়ার ফোর্স, স্ট্রং নিউক্লিয়ার ফোর্স, ভেরি স্ট্রং ফোর্স এটা। তা এই 4টা ছিল আমাদের ফান্ডামেন্টাল ফোর্সের মধ্যে। এইবার যদি ফান্ডামেন্টাল ফোর্স আমাদের 4টা কথা বললাম, এবার ফোর্সগুলোকে আমরা বিভিন্নভাবে আবার মানে ক্যাটাগরিতে নিয়ে যেতে পারি। যেমন কন্ট্যাক্টের উপর ক্যাটাগরি করে, মানে কন্ট্যাক্ট, কোন ফোর্সটা কন্ট্যাক্ট আছে আর কোন ফোর্সটা কন্ট্যাক্ট নেই, এই মানে কন্ট্যাক্টের উপরে আমরা ফোর্সকে দুভাগে ভাগ করতে পারি।
একটা হচ্ছে কন্ট্যাক্ট ফোর্স, দুই নম্বর হচ্ছে নন কন্ট্যাক্ট ফোর্স। কন্ট্যাক্ট ফোর্স কি? সাপোজ দুটো ফোর্স যদি ফিজিক্যালি কন্ট্যাক্টে থাকে তাহলে এই ফোর্সটা দেখা যাবে, আদারওয়াইজ ফিজিক্যালি কন্ট্যাক্ট না থাকলে এই ফোর্সগুলো তৈরি হবে না। আর নন কন্ট্যাক্ট ফোর্স ফিজিক্যালি কন্ট্যাক্ট নাই কিন্তু তবুও দুটোর মধ্যে ফোর্স আছে কাজ করে। যেমন হচ্ছে সাপোজ যদি আমি কন্ট্যাক্ট ফোর্সের কথা বলি, তারপরে একটা হচ্ছে আমাদের ফোর্স অফ ফ্রিকশন। ফোর্স অফ ফ্রিকশন এক নম্বর। কেমন ফোর্স অফ ফ্রিকশন? সাপোজ এখানে কোনো একটা গ্রাউন্ড আছে, সারফেস আছে, এরপরে কোনো একটা অবজেক্ট এখানে আছে, এই মাসের অবজেক্টকে রাখলাম। তাহলে এটাকে যদি আমি দিয়ে টানি, এভাবে টানছি, তাহলে এই সারফেসটা যার পরে অবজেক্টটা আছে এই সারফেসটা এই অবজেক্টের সারফেসকে অপোজিট দিকে একটা ফোর্স দিচ্ছে, সেই ফোর্সটাকে আমরা বলি ফ্রিকশন ফোর্স বা ফোর্স অফ ফ্রিকশন। এই ফোর্সটা তখনই থাকবে যদি এদের মধ্যে এই অবজেক্টটা এর সঙ্গে টাচ করা আছে, যদি এই অবজেক্টটা উপরে থাকে টাচে নাই, তাহলে কন্ট্যাক্ট নাই বলে তখন কোনো ফোর্স কাজ করবে না, ফ্রিকশন ফোর্স কাজ করবে না। তাহলে এই ফোর্সটা, এই ফ্রিকশনটা টাচ থাকার পরে, সাপোজ আমি যদি বোর্ডের উপরে হাত দিয়ে এরকম করে বোর্ডটাকে হাত সামনের দিকে নিয়ে যাই, তাহলে এই বোর্ডটা আমার হাতের উপর পিছন দিকে একটা ফোর্স দিচ্ছে, তাহলে ওই ফোর্সটাকে আমরা বলি ফোর্স অফ ফ্রিকশন। যদি আমার হাত কন্ট্যাক্টই না থাকে তাহলে মানে এটা তো নাই, সাপোজ কন্ট্যাক্ট না, এইভাবে জ্বলছে, তাহলে যদি কন্ট্যাক্ট নাই তাহলে আমাদের কোনো ফোর্স তৈরি, মানে এই ফোর্স অফ ফ্রিকশনটা তৈরি হবে না। তাহলে এইরকম ফোর্সগুলোকে আমরা বলি কন্ট্যাক্ট ফোর্স। নন কন্ট্যাক্ট ফোর্সের মধ্যে গ্র্যাভিটেশনাল ফোর্স, সাপোজ কি দেখলাম যে এখানে একটা মাস আছে m1, এখানে একটা মাস আছে m2, ডিস্টেন্সটা হচ্ছে r, তো এদের মধ্যে কোনো কন্ট্যাক্ট নাই, বা তবুও তো এফ কাজ করছে আমাদের m1 m2 ডিভাইড বাই r স্কোয়ার। তার মানে নন কন্ট্যাক্টের মধ্যে আমার গ্র্যাভিটেশনাল ফোর্স পড়বে, ইলেকট্রোস্ট্যাটিক্স ফোর্স পড়বে। যেমন উপরে দেখলাম এখানে আমার একটা চার্জ আছে q1, এখানে একটা চার্জ আছে q2, ডিস্টেন্স r, কোনো কন্ট্যাক্ট নেই কিন্তু তবুও আমাদের এফ কাজ করছে q1 q2 ডিভাইড বাই r স্কোয়ার, এটা ডিস্টেন্স আছে। তার মানে এই কন্ট্যাক্টের উপর ডিপেন্ড করে ফোর্সকে আমরা দুভাবে ভাগ করলাম, একটা হচ্ছে কন্ট্যাক্ট ফোর্স আর একটা হচ্ছে নন কন্ট্যাক্ট ফোর্স। কন্ট্যাক্ট ফোর্স আমরা সেগুলোকেই বললাম যেই ফোর্সটা দুটো অবজেক্টের মধ্যে ফিজিক্যাল টাচের ফলে তৈরি হয়েছে। যেমন এফটা হচ্ছে এই অবজেক্ট আর এই সারফেসটার মধ্যে ফিজিক্যাল টাচ আছে, ফিজিক্যাল কন্ট্যাক্ট আছে, তারপরে তৈরি হয়েছে এফটা। যদি ফিজিক্যাল টাচ না থাকে তাহলে এই ফোর্সটা থাকবে না। আর নন কন্ট্যাক্ট ফোর্স কি? মানে ফোর্স আছে বাট এদের মধ্যে কোনো ফিজিক্যাল কন্ট্যাক্ট নাই। সাপোজ m1 m2 আর ডিস্টেন্স আছে কিন্তু এদের মধ্যে ফিজিক্যাল কন্ট্যাক্ট নেই, বাট তবু এদের মধ্যে একটা ফোর্স কাজ করছে। এই হচ্ছে কন্ট্যাক্টের উপরে এবং নন কন্ট্যাক্ট, মানে কন্ট্যাক্টের উপরে দুটো অবজেক্টের ফিজিক্যাল কন্ট্যাক্টের উপরে আমরা ফোর্সগুলোকে দুভাগে ভাগ করলাম। এরপরে একটা কনসেপ্ট দেখি যেটা আমাদের নিউটনস ল অফ মোশনে যখন পড়বো তখন কাজে লাগবে, এমনিও কাজে লাগবে। একটা কনসেপ্ট হচ্ছে মোমেন্টাম। কেমন? মোমেন্টাম এবং এই কোয়ান্টিটিটা কোথায় আমাদের কাজে লাগবে সেটা আমাদেরকে জেনে রাখতে হবে, জানলে আমাদের সুবিধা হবে বুঝতে ব্যাপারটাকে। সাপোজ যে কোনো একটা অবজেক্ট, প্লেন বা কোথাও ধরো প্লেন না দিয়ে জাস্ট কোনো একটা অবজেক্ট বলছি, যে কোনো একটা এম মাসের অবজেক্ট ভি ভেলোসিটি দিয়ে মুভ করছে। তাহলে এম মাসের একটা অবজেক্ট ভি ভেলোসিটি নিয়ে মুভ করছে, তাহলে এই অবজেক্টটার মোমেন্টাম হবে, যেটাকে পি বলি, মোমেন্টামকে আমরা পি দিয়ে ডিফাইন করি, পি মাস ইন্টু ভেলোসিটি। এই প্রোডাক্টটা যে ভেক্টর কোয়ান্টিটি, পিটা একটা ভেক্টর কোয়ান্টিটি, তার মানে একটা মাস যদি ভি ভেলোসিটিতে মুভ করে তাহলে ওই মাস এবং ভেলোসিটির প্রোডাক্টটা মিলে যে ভেক্টর কোয়ান্টিটিটা তৈরি করে তাকে আমরা বলি মোমেন্টাম। একটা ভেক্টর কোয়ান্টিটি, যদি এসআই ইউনিট দেখি, এসআই ইউনিট কি? মাসের এসআই ইউনিট কিলোগ্রাম মিটার পার সেকেন্ড। সিজিএস ইউনিট যদি দেখি,
গ্রাম সেন্টিমিটার পার সেকেন্ড। এটা হচ্ছে মোমেন্টামের ভেক্টর ইউনিট, ভেক্টর কোয়ান্টিটি একটা মোমেন্টাম, এসআই ইউনিট কিলোগ্রাম মিটার পার সেকেন্ড, আর সিজিএস ইউনিট হচ্ছে গ্রাম সেন্টিমিটার পার সেকেন্ড। এবার দেখি মোমেন্টাম আমাদের কী, মোমেন্টাম প্যারামিটারটা কী বলছে। সাপোজ যদি আমি পি ইকুয়াল টু এম ভি এভাবে রাখলাম, বা দুটো অবজেক্ট বললাম যে এটা একটা অবজেক্ট আছে আর একটা অবজেক্ট আছে, একটা বড় নিলাম, সাপোজ এটা হচ্ছে 2m, এই দুজনই সেম ভেলোসিটিতে মুভ করছে। তাহলে এখানে সাপোজ যদি একটা ওয়াল থাকে, ওয়াল, তো দুজনই সেম ভেলোসিটিতে মুভ করছে কিন্তু এর মাস যা, এর তার ডবল মাস, তাহলে যখনই এই অবজেক্টটা আর এই অবজেক্টটা গিয়ে হিট করবে ওয়ালটাকে, এই অবজেক্টটা বেশি ড্যামেজ করবে বিকজ অফ এদের 2m ইন্টু ভিটা বেশি, এর মোমেন্টাম হচ্ছে 2mv আর এর মোমেন্টাম হচ্ছে mv। তার মানে প্রথম মোমেন্টাম রেসপেক্টে সেকেন্ড অবজেক্টের মোমেন্টাম হচ্ছে 2m, মানে 2 টাইমস। তাহলে যার যত বেশি মোমেন্টাম হবে তাকে যদি আমি বা উল্টো বলে সাপোজ, তো এই ব্যাপারটাকে আমি এভাবে বলছি, এটা ওয়াল তো ড্যামেজ করবো বললাম যার মোমেন্টাম বেশি, তাহলে মানে যদি উল্টো দিতে বলি, সাপোজ এই দুটো অবজেক্ট এ অবজেক্ট সেম ভেলোসিটি যাচ্ছে, বাট এর মাস যা m তার এর মাসটা 2m যদি হয়, তাহলে সাপোজ আমি অপোজিট থেকে যদি এই দুটো অবজেক্টকে থামাতে চাই, ফোর্স দিয়ে কেউ থামাতে চায় যে একে থামাবো আর একে থামাবো, তাহলে যার মোমেন্টাম যত বেশি তাকে আমার তত বেশি ফোর্স দরকার হবে থামানোর জন্য, স্টপ করার জন্য। তাহলে এই অবজেক্টের যেহেতু মোমেন্টামটা বেশি 2mv এর রেসপেক্টে 2 টাইমস, তাহলে একে যা ফোর্স লাগবে 2 টাইমস একে আমাকে বেশি ফোর্স দিতে হবে এর থামানোর জন্য। এটা হলো মোমেন্টামের কনসেপ্ট। তাই যার যত মোমেন্টাম হয় সে তত বেশি ড্যামেজ করে। এইটা হচ্ছে যদি কোথাও সাপোজ যদি কোনো কিছুকে অ্যাক্সিডেন্ট হয়, তাহলে দেখা যাবে যার বেশি যত মোমেন্টাম সে তত বেশি। সাপোজ আমরা যদি দেখি যে দুটো যদি আমরা লরিগুলো নিই, ধরো একটা লরি আছে এরকম, আর একটা ছোটো কারগুলো আছে মারুতি কার টাইপেরগুলো, ছোটো কার, তাহলে যদি এরা সেম স্পিডে যায়, সাপোজ ক্যাপিটাল এম নিলাম মাস স্মল এম, যদি এরা সেম ভেলোসিটি নিয়েও যায়, তাহলে যদি এটা কোথাও এদিকে কোথাও কারোর সঙ্গে ধাক্কা লেগে যায় এখানে, বা কোনো ওয়াল আছে বা কোনো কিছু যদি ধাক্কা লেগে যায়, তাহলে স্পিডের এর ভেলোসিটি সেম হওয়া সত্ত্বেও এই গাড়িটার এর মোমেন্টাম থেকে এর মোমেন্টাম অনেক বেশি হওয়ায় এর বেশি ড্যামেজ হবে, এখানে এর কম ড্যামেজ হবে এর রেসপেক্টে। এটা আমি বলতে গেছি। এর মোমেন্টাম হলো আমাদের ভেক্টর কোয়ান্টিটি, মোমেন্টামের ইউনিট দেখলাম, মোমেন্টাম হচ্ছে পি ইকুয়াল টু এম ইন্টু ভি। এটা হলো মোমেন্টামের কনসেপ্ট। আজকে এই পর্যন্ত থাকুক, আমরা মোমেন্টাম, এরপরের দিন আমরা লজ অফ মোশন দিয়ে আবার শুরু করব। নেক্সট ক্লাস দেখা হবে।